ডক্টর দীপুমণি সে কিভাবে শিক্ষামন্ত্রী হলো? এই শেখ হাসিনা তাকে বসায়ে আমাদের শরীফার গল্প শোনায়। আমি ছেলে, আমি স্বপ্ন দেখি কিভাবে মেয়ে হব, আমি কিভাবে স্বপ্ন দেখে এই শরীফার তত্ত্ব, ট্যাগ তত্ত্ব, মানে হাঁসের তত্ত্ব বুঝিয়ে শুধু কোমলমতি ছাত্রছাত্রীদের সে এতদিন ঘুম পাড়িয়ে রেখেছিল। এখন আমরা দাবি করি এই দীপুমণি এই শেখ হাসিনার পেতেত্তা, এই দীপুমণি আমরা ফাঁসি চাই। যাদের কারণে সিলেবাস এটা হয়েছিল তাদেরকে নিয়ে আসছে, কিভাবে নেচে সিলেবাস করেছিল তাদের নাচ দেখে আমি আজকে সন্তুষ্ট অর্জন করতে চাই। ভারতীয় সিলেবাস নাকি বাংলাদেশি সিলেবাস, এটি আমি আজকে জাতির সামনে তার নাচের ওই সিলেবাস কি ছিল এটা সচক্ষে দেখতে চাই। আমরা চাই আজকে যে শিক্ষা ব্যবস্থা প্রজন্মকে যেভাবে উনি ধ্বংস করতে চেয়েছিল এটি খুনের সামিল, এটি বিচার ব্যবস্থার সম্মুখীন হচ্ছে, বিচার হোক এবং এই যে শিক্ষা ব্যবস্থা খেয়ে ফেলেছিল এর জন্য ওনার কার্যকরী শাস্তি আমরা দাবি চাচ্ছি। আমরা এগুলো যেগুলো অপরাধীকে আমরা সবাইকে আইনে পুরো শাস্তিমূলক আমাদের বিচার কার্যকর করতে হবে, তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। আয়না করে ঢুকানো আয়না করে কে লেখা শেখ হাসিনা সহ ওরা যে আন্দোলন করছে, মানুষের যত মারছে, গুম করছে, সব নিয়ে আয়না করে ঢুকাচ্ছে। আমরা চাই সারা দেশের মানুষের তারা নির্বিচারে যেভাবে হত্যা করছে তাদেরকে বিচারিকভাবে এইভাবে ঠিক যত মানুষকে হত্যা করছে তাদেরকে ওই অনুযায়ী বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো উচিত, এবং কি তারা আয়না করে হাজার মানুষকে গুম করে রেখেছে, বিভিন্ন জায়গায় তারা আয়না করে ক্রিয়েট করছে।